তাহলে স্যার 16,000 মিল। এখানে দেখো কি চাচ্ছে, বৃত্তি তহবিলের সমাপনী জের, তাই না? সমাপনী জের মানে বৃত্তি তহবিল শুরুতে ছিল 14,000, এর সাথে 4,000 টাকা প্রাপ্তি আছে না, এটা যোগ করবা, আর প্রদান আছে কত, এটা মাইনাস করলেই হয়ে যাবে। তারপরে দেখো মূলধন তহবিল, আমি প্রথমে আলোচনা করে দিই, তারপর প্র্যাকটিস করো। মূলধন তহবিলে বছরের শুরুর সম্পদ থেকে দায় মাইনাস। নগদ তহবিল শুরুতে আছে কত, 3,000, এটা সম্পদে যোগ করবা মূলধন তহবিল নির্ণয়ের সময়। চাঁদা গত বছরের 300 টাকা যে পাওয়া গেল, কেন পাওয়া গেল? ওই বছরের কারণ বছরের শুরুতে পাওনা ছিল। তাহলে বছরের শুরুতে যদি পাওনা থাকে তাহলে এটা কি আসবে, যোগ হবে। মূলধন তহবিল নির্ণয়ের সময় প্রাপ্য চাঁদা লিখবা 300 টাকা, ভূমি দালান কোঠা যোগ হবে, আসবাবপত্র যোগ হবে। মূলধন তহবিল নির্ণয়ের সময় বৃত্তি তহবিলের টাকা কি হবে, বিয়োগ হবে। এভাবে মূলধন তহবিল নির্ণয় করবা। আয় ব্যয় হিসাব প্রস্তুতের সময় চাঁদা চলতি বছরের কত আছে, 15,000, এটা আয়ে লিখবা। আর সমন্বয়ে বকেয়া কত আছে, 1,500 যোগ করবা, শুধু 500 যোগ করবা। আয়ের মধ্যে খালি 15,000 লিখবা, লিখে তার সাথে বকেয়া 500 যোগ হবে। 700 টাকা তো অগ্রিম পাওয়া গেছে, অগ্রিম কোনো আয় অগ্রিম নিলে তা কোথায় যায়, দায়ে যাবে। আয়ের মধ্যে এরপর লিখবা বিবিধ আয় 6,000। বৃত্তি তহবিল কি আয়ে লেখা যাবে? নগদ তহবিল ছাড়া যে কোনো তহবিলে দায় যাবে। বিবিধ আয় লিখবা, আয়ের মধ্যে 6,000। ব্যয়ের মধ্যে বেতন ও মজুরি, আয়কর প্রদান, চ্যারিটি শো খরচ, ডাক ও তার খরচ, আসবাবপত্র ক্রয় কি ব্যয়ে লেখা যাবে? লেখা যাবে না, সম্পদে লিখতে হবে। বৃত্তি প্রদান কি ব্যয়ে লেখা যাবে? বৃত্তি প্রদান একটু আগে বললাম যে বৃত্তি তহবিল থেকে বৃত্তি প্রদান মাইনাস করবা, তাহলে যদি বৃত্তি তহবিল থেকে মাইনাস করো তাহলে এটা কি আবার সাধারণ ব্যয় লেখা যায় কোনো দিন? একটা খরচ কয়বার লিখবা? বৃত্তি তহবিল একটা আলাদা সেকশন, ক্লিয়ার? তোমার বিএনসিসির খরচ তো বাসার খরচের মধ্যে লেখা যাবে না, যাবে? এরকম ব্যাপার। বৃত্তি তহবিল থেকেই যেহেতু প্রদান মাইনাস করতেছো, এই জন্য এটা সাধারণ খরচের মধ্যে লেখা যাবে না, কিন্তু আয় ব্যয় হিসাবে বৃত্তি প্রদান লেখা যাবে না, ক্লিয়ার? মজুরি যেহেতু সমন্বয়ে অগ্রিম প্রদান আছে 1,000, অগ্রিমটা যেহেতু এখনকার ব্যয় না, এই জন্য মাইনাস হবে। আসবাবপত্রের উপর দেখো 10% অবচয় ধরতে বলছে। এখানে সমাপনী মূল্যের উপরে ধরে এই সমাধান করা হয়েছে। আসবাবপত্র শুরুতে আছে 20,000, আর ক্রয় কত আছে, 10,000। তাহলে 30,000 টাকা উপর 10% অবচয় ধরবা। এটা ইঙ্গিত অনুযায়ী আমি বললাম, টিকা অনুযায়ী আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্তের উপর পূর্ণ বছরে অবচয় ধরা হয়েছে। কিন্তু কেউ যদি শুধু 20,000 টাকার উপরে অবচয় ধরে,
10,000 টাকার উপর অবশ্যই না ধরে, কারণ ক্রয়ের তারিখ কি উল্লেখ আছে? ক্রয়ের তারিখ উল্লেখ না, ইচ্ছা করলে তুমি 10,000 টাকার উপরও অবশ্যই নাও ধরতে পারো। কিন্তু এই অঙ্কের উত্তর নির্ণয় করা আছে আসবাবপত্রের সমাপনী মূল্যের উপর। এই জন্য এভাবে সমাধান করতে হবে, আসবাবপত্র যোগ ক্রয় তার উপরে অবশ্যই। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তাহলে সমাধান করো।